আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 20তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে পাশ্চাত্য প্রসিম। আমরা গত ক্লাসে পাশ্চাত্য প্রসিম নিয়ে কাজ করেছি। পাশ্চাত্য প্রসিম এর যে বাক্যগুলো ভার্ব আবেরে দিয়ে হয়, অর্থাৎ আবেরে ভার্বের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় আমরা দেখেছি। এবং পাশ্চাত্য পশ্চিম কখন হয় আমরা দেখেছি। পাশ্চাত্য পশ্চিমর স্ট্রাকচার, পাশ্চাত্য পশ্চিম মূলত দুই ধরনের বাক্য হবে, একটা হচ্ছে আবেরে বার্বের বাক্য, আরেকটা হচ্ছে এসেরে বার্বের বাক্য। তো আমরা গত ক্লাসে আবেরে বার্বের বাক্য নিয়ে কাজ করেছি। আজকে এসেরে বার্ব সম্পর্কে দেখব বা এসেরে বার্ব নিয়ে কাজ করব। তো এসেরে বার্বের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়, এসেরে বার্বের ফর্মুলা কি আমরা জানবো। আর গত ক্লাসে আমরা এও দেখেছি কিছু ইররেগুলার ভার্ব, কারণ পাশ্চাত্য পশ্চিমতে অনেক ইররেগুলার ভার্ব রয়েছে। পাশ্চাত্য পশ্চিমতে প্রতি 100টা ভার্বের মধ্যে কমপক্ষে 12টা-15টা ইররেগুলার ভার্ব পাবেন। এরপর হচ্ছে যে এসেরে ভার্বের লিস্ট আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি। এসেরে ভার্বের লিস্ট, যে কোন কোন ভার্বগুলো এসেরে ভার্ব। এই এসেরে ভার্বগুলো যদি আমরা শনাক্ত করতে পারি, বাকি যে ভার্বগুলো রয়েছে এগুলো হচ্ছে আবেরে ভার্ব, অর্থাৎ ভার্ব এসেরে এবং আবেরে চিনার উপায়। তো আজকে আমরা এসেরে ভার্বের বাক্য গঠন করব, তাহলে আমাদের পাশ্চাত্য পশ্চিম এর কাজ শেষ। ওকে, এসেরে ভার্বের বাক্য কিভাবে গঠন করতে হয়, ফর্মুলাটা কি চলুন দেখা যাক। দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, পাশ্চাত্য প্রসিম। পাশ্চাত্য প্রসিম কি? পাশ্চাত্য প্রসিম হচ্ছে সাধারণ অতীত। পাশ্চাত্য প্রসিম কখন ব্যবহার হয়? পাশ্চাত্য প্রসিম অতীতকালের বাক্যের জন্য ব্যবহার হবে। অতীতকালের বাক্য কিরকম বাক্য? বাংলা বাক্যের যে বাক্যগুলোতে ভার্বের শেষে সি, স, সে থাকে, অর্থাৎ আমি এর ক্ষেত্রে সি, তুমি এর ক্ষেত্রে স, সে এর ক্ষেত্রে সে, বা আমরা এর ক্ষেত্রে সি, তোমরা এর ক্ষেত্রে স, তারা এর ক্ষেত্রে সে। যেরকম আমি করেছি, আমি দেখেছি, আমি নিয়েছি, আমি গিয়েছি। তুমি করেছো, তুমি দেখেছো, তুমি গিয়েছো, তুমি নিয়েছো। সে করেছে, সে দেখেছে, সে নিয়েছে, সে গিয়েছে। আমরা গিয়েছি, আমরা শুনেছি, আমরা বলেছি। হ্যাঁ, তোমরা গিয়েছো, তোমরা বলেছো, তোমরা শুনেছো। তারা দেখেছে, তারা নিয়েছে, তারা গিয়েছে। ওকে, এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে, অর্থাৎ অতীতকালের যে বাক্যগুলো রয়েছে, অনেক আগের হলেও পাশ্চাত্য পশ্চিম হবে কিছু কিছু সময়। ওই সময়টা কি? যদি হচ্ছে কাজটা কখন হয়েছে, অ্যাকশনটা কখন হয়েছে, হ্যাঁ, এটার স্পেসিফিক বর্ণনা থাকে, যে কত সময় ছিল, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে। আর নিকটবর্তী যে অতীতগুলো রয়েছে, যেগুলো মাত্র হয়েছে বা একটু আগে হয়েছে, কিছুক্ষণ আগে হয়েছে, বা আমরা জানি যে গতকালকে হয়েছে, পরশু হয়েছে, বা আরো কিছু কিছু আগে হয়েছে, কিন্তু আমরা সময়টা বলতে পারি। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে পাশ্চাত্য পশ্চিম হবে। তো পাশ্চাত্য পশ্চিম এর ভার্ব আবেরের কাজ আমরা গত ক্লাসে করে নিয়েছি। ভার্ব আবেরের ফর্মুলা হচ্ছে, যদি কোনো ভার্বের শেষে আরে থাকে তাহলে আমরা আত বসাবো, এরে থাকলে উত বসাবো, আর যদি ইরে থাকে তাহলে ইত বসাবো। আর এই ভার্ব আবেরের কাজ করার জন্য এটা হচ্ছে ভার্বের কাজ, আর অক্সিলিয়ারি হিসাবে আমরা আবেরে ভার্বের প্রেজেন্টে শিখে নিয়েছি। আবেরে ভার্বের প্রেজেন্টে কি? ইয়, অ, তু, আই, লুই, আ, নয়, আবে, আমু, বই, আবেতে, লোরো, আন্ন। তো আজকে আমরা এসেরে ভার্ব নিয়ে কাজ করব। ওকে, তো এসেরে ভার্ব নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে তা হচ্ছে আমাদেরকে অক্সিলিয়ারি জানতে হবে। অক্সিলিয়ারি কোনটা? অক্সিলিয়ারি হচ্ছে এই এসেরে ভার্বের প্রেজেন্টে। দেখুন, অক্সিলিয়ারিটা হচ্ছে এসেরে ভার্বের প্রেজেন্টে। এসেরে ভার্বের প্রেজেন্টে কি? ইও সোনো, তু সেই, লুই এ, নয় সিয়ামো, বই সিয়েতে, লোরো সোনো। এটা আপনারা অলরেডি শিখে নিয়েছেন, কারণ আমরা প্রেজেন্টে এর কাজ অলরেডি করে নিয়েছি। তো ইও সোনো হয় আমি হই, তু সে তুমি হও, লুই এ সে হয়, নয়সিয়ামো আমরা হয়, বয়সে তোমরা হও, লোরো সোনো তারা হয়। এটা নিয়ে আমি প্রেজেন্টের সময় একটু কাজ করেছিলাম। যেরকম আমি হয় পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, বা হচ্ছে যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রে বলতে পারেন। যেরকম ইও সোনো ব্রাভো, আমি হয় উত্তম। ঠিক আছে? ইও সোনো ভেল্লো, আমি হই সুন্দর। ইও সোনো রিক্কো, আমি হই ধনী। ইও সোনো পবেরো, আমি হই গরিব। ঠিক আছে? আবার এই যে তুমি, তু সেই স্টুডেন্টে, তুমি ছাত্র। তু সেই মায়েস্ত্র, তুমি শিক্ষক। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো
এই পাশ্চাত্য প্রসিমোর ক্ষেত্রে এটাকে আমরা কি করব, অক্সিলিয়ারি হিসেবে নেব, আউজিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব হিসাবে নিব। ইয়োসোনো তুসে লুই এ নয়সেমো বইসেতে লরসোনা, একদম ছোটস্থ করতে হবে এটা। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে ভার্বের কাজ। ওকে, ভার্বের কাজ আমরা কিভাবে করব, ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। তো আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারি, দেখুন এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ফর্মুলাটা কি, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এই যে সিঙ্গুলার যেগুলো, দেখুন ইয় তু লুই, অর্থাৎ হচ্ছে আপনার সিঙ্গুলার পার্সন যেগুলো আর কি, মানে আমি তুমি সে, মানে এক বচন যেটা বোঝানো হয়, আমি এটা এক বচন, তুমি এটা এক বচন, সে এটা এক বচন, আবার নয় হচ্ছে আমরা, এখানে আমরা মানে অনেকজন বহু বচন, বই তোমরা বহু বচন, এরপর লোরো তারা এটাও বহু বচন মানে অনেকজন বোঝানো হচ্ছে। হ্যাঁ, তার মানে এই তিনটা হচ্ছে সিঙ্গুলার, এই তিনটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, মানে আমি তুমি সে এই তিনটার ক্ষেত্রে কিরকম হবে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমি তুমি সে এই তিনটার ক্ষেত্রে হবে আত, আবেরে ভার্বের যেরকম ছিল এরকমই হবে। ওকে, আত। তবে এখানে আরো একটু কাজ হবে, কাজটা কি, এই যে এসরে ভার্বের ক্ষেত্রে এক বচন হয় আবার বহু বচনও হয়, সরি পুরুষবাচক হয় আবার স্ত্রীবাচক হয়, এক বচন হয় বহু বচন হয় আবার পুরুষবাচক হয় স্ত্রীবাচকও হয়। তো যদি কোনো পুরুষবাচক পুরুষবাচক বাক্য বোঝানো হয়, হ্যাঁ, বা বাক্যটা যদি কোনো পুরুষবাচককে ইঙ্গিত করে সেক্ষেত্রে হবে আত। যেরকম এখানে তানজিয়া, তানজিয়া যদি বলে যে আমি কথা বলেছি, তাহলে কিভাবে বলবেন তানজিয়া, তানজিয়া বলবে, io, হ্যাঁ, io sono parlato. না শোনো হবে না, এখানে শোনো হবে না, পার্লারে ভার্বটা আবেরে ভার্ব, এই জন্য আমি গত ক্লাসে Oh, আপনাদেরকে capito. Ah, ইয় অ পারলাতো, হ্যাঁ। to. আর যদি বলেন যে আমি গিয়েছি সেক্ষেত্রে Amici. ইয় সোনো, Oh, andato. ইয় সোনো আন্দাতো হবে না, কারণ আপনি হচ্ছে স্ত্রীবাচক, এই জন্য এটা কি হবে, এই যে ও কাটা যাবে, এখানে আ বসবে, তাহলে আন্দাতা। ওকে, Andata. ইয়োসোনো আন্দাতা, কিন্তু এখানে যে আমরা পুরুষ যারা রয়েছে আমরা কি বলবো, আমরা বলবো ইয়োসোনো আন্দাতো। ওকে, পুরুষবাচকের ক্ষেত্রে হবে আতো, ইয়োসোনো আন্দাতো, ইয়োসোনো তর্নাতো, ইয়োসোনো পার্তিতো। ওকে, পুরুষবাচকের ক্ষেত্রে কি হবে আতো, আর যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হবে আতা। ওকে, যেরকম তানজিয়া এ আন্দাতা, তানজিয়া তু সেই আন্দাতা, ঠিক আছে, বা সে আন্দাতা। ওকে, তো হ্যাঁ, ইও এর সরি ইও এর ক্ষেত্রে হবে সোনো, ঠিক আছে, কিন্তু এই যে দেখুন ইও সোনো আন্দাত হবে, আবার কি আন্দাত হবে, তু সেই আন্দাত হবে, আবার আন্দাত হবে লুই এ, হ্যাঁ, আন্দাত হবে আবার আন্দাত হবে, কারণ কি এখানে যে সিঙ্গুলারে যেগুলো রয়েছে এগুলো পুরুষবাচক হবে আবার স্ত্রীবাচক হবে। যেরকম এক বচনের জন্য হবে আত, সরি পুরুষবাচকের জন্য হবে আত, আর স্ত্রীবাচকের জন্য হবে আতা। ঠিক তেমনি এখানে বহুবচন যেগুলো রয়েছে, প্লুরালে যেগুলো রয়েছে এগুলোর জন্য স্ত্রীবাচক হবে আবার পুরুষবাচক হবে। যেরকম পুরুষবাচকের জন্য হবে আতি, দেখুন এটা কিন্তু বহুবচন হয়ে গেছে, এখানে লাস্টে অ দিয়ে অ শেষ হয়েছে আর এখানে ই, হ্যাঁ, এই যে পুরুষবাচকের জন্য আতি আর স্ত্রীবাচকের জন্য হচ্ছে আতে। ওকে, স্ত্রীবাচকের জন্য আতে। যেরকম আমি যদি কোনো স্ত্রীবাচক কোনো গ্রুপকে বলি তাহলে বলবো যে বই সিয়েতে, হ্যাঁ, আন্দাতে নাকি। আর যদি পুরুষবাচক কোনো গ্রুপকে বলি তাহলে বই সিয়েতে আন্দাতি। ওকে, বা নয় সিয়ামো আন্দাতি। ওকে, তো যদি কোনো বার আর দিয়ে শেষ হয় কিরকম হবে, পুরুষবাচক এক বচনের জন্য হবে আত, আর স্ত্রীবাচক এক বচনের জন্য হবে আতা। ওকে, পুরুষবাচক এক বচনের জন্য আত, স্ত্রীবাচক এক বচনের জন্য আতা। যদি কোনো বার আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে বহু বচনের জন্য পুরুষবাচক বহু বচনের জন্য হবে আতি, আর স্ত্রীবাচক বহু বচনের জন্য হবে আতে। এখানে দেখুন যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কিরকম হবে, যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে
পুরুষবাচক এক বচনের জন্য হবে উত, পুরুষবাচক এক বচনের জন্য হবে উত, আর স্ত্রীবাচক এক বচনের জন্য হবে উতা। ওকে, যদি এরপরে পুরুষবাচক বহুবচনের জন্য হবে উতি, স্ত্রীবাচক বহুবচনের জন্য হবে উতে। ওকে, যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে পুরুষবাচক এক বচনের জন্য হবে ইত। ওকে, আর স্ত্রীবাচক এক বচনের জন্য হবে ইতা। ওকে, যদি কোন যদি পুরুষবাচক বহুবচনের জন্য হবে ইতি, পুরুষবাচক বহুবচনের জন্য ইতি, আর স্ত্রীবাচক বহুবচনের জন্য হবে কি ইতে। তো এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা কাজ করতে পারবো। ফর্মুলাটা আবার দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় আর ভার্বটা যদি এস এর ভার্বের বাক্য আমাদেরকে গঠন করতে হয় সেক্ষেত্রে আমরা আমরা কোন ফর্মুলা ইউজ করব? দেখুন, পুরুষবাচক এক বচনের জন্য হবে আত, আর স্ত্রীবাচক এক বচনের জন্য হবে আতা। পুরুষবাচক বহু বচনের জন্য আতি, স্ত্রীবাচক এক বচনের জন্য আতে। আর কোনো বার এর দিয়ে শেষ হলে পুরুষবাচক এক বচনের জন্য উত, স্ত্রীবাচক বহু বচন স্ত্রীবাচক এক বচনের জন্য উতা, পুরুষবাচক বহু বচনের জন্য উতি, স্ত্রীবাচক বহু বচনের জন্য উতে, পুরুষবাচক এক বচনের জন্য ইত, স্ত্রীবাচক এক বচনের জন্য ইতা, পুরুষবাচক বহু বচনের জন্য ইতি, স্ত্রীবাচক বহু বচনের জন্য ইতে। এখানে শুনতে যদি একটু কষ্ট মনে হচ্ছে, মানে কিন্তু বিষয়টা কিন্তু সহজ। এই যে আত, ওর জায়গায় আপনারা কি দিবেন? ওর জায়গায় আ দিবেন। এখানে ইর জায়গায় কি দিবেন? ইর জায়গায় হচ্ছে এ দিবেন। এটা হচ্ছে আপনার এক বচন এবং বহু বচনের কাজ। বচনের কাজ, বচনের কাজটা এরকম হবে। আপনারা যখন বচনের ক্লাস করবেন তখন বুঝবেন। আর্টিকেলের পরে আর্টিকেলের আগে আমরা বচনের কাজ করব। এই যে ও থেকে কি হবে? আ, স্ত্রীবাচক থেকে পুরুষবাচক বা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক, এটা হচ্ছে বচনের জেন্ডারের কাজ। ওকে, তো আমরা জেন্ডারের কাজটা কিভাবে করব? পুরুষবাচক থেকে যখন স্ত্রীবাচক করব তখন উ থেকে আ করে নিব, আর স্ত্রীবাচক থেকে পুরুষবাচক করলে আ থেকে ও করে নিব। ওকে, এই যে ই থেকে এ করে নিব। আচ্ছা, এই যে দেখুন আবার ইরের ক্ষেত্রেও সেম, পুরুষবাচক থেকে আমরা স্ত্রীবাচক করব, তাহলে এই যে উ কেটে আ দিয়ে দিলে স্ত্রীবাচক হয়ে যাবে, এই যে ই কেটে এ দিয়ে দিলে স্ত্রীবাচক হয়ে যাবে। এটা আমরা যখন জেন্ডারের কাজ করব, আর দুই একটা ক্লাস পরে ইনশাআল্লাহ জেন্ডারের ক্লাস করব, তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, তো এই হচ্ছে ফর্মুলা, আপনারা ভালো করে শিখে নেবেন। তো আমরা এসএর এর কাজ যখন করব কি করব? আমরা আমরা প্রথমে হচ্ছে অক্সিলারি জেনে নিব। অক্সিলারি কি? অক্সিলারি হচ্ছে এসএর ভার্বের প্রেজেন্টে। ওকে, অক্সিলারি হচ্ছে এসের ভার্বের প্রেজেন্টে। এসের ভার্বের প্রেজেন্টে কি? ইও সোনো তু সে লুই এ noi siamo voi siete loro কি? loro sono নাকি? এই যে দেখুন, ইও সোনো তু সে লুই এ noi siamo voi siete loro sono। আর আবের ভার্বের প্রেজেন্টে তো আপনারা গত ক্লাসে করেছেনই, আশা করি আপনাদের মনে আছে। তো আমি এখন হচ্ছে দুই একটা উদাহরণ দেখব। দেখুন, এই যে একটা একটা ভার্ব নিয়েছি আন্দারে। আমি হচ্ছে পুরুষবাচক স্ত্রীবাচক দুইটা দেখার চেষ্টা করছি। এই যে দেখুন, ভার্ব হচ্ছে আন্দারে, এটা এসরে ভার্ব, মুভ করছে। আন্দারে হচ্ছে যাওয়া, ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আমরা হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করব নাকি? দেখুন এখানে ইও সোনো, ইও সোনো আন্দাতো, মানে আমি গিয়েছি, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। আবার আমি যদি বলি এই যে অবাদ দিয়ে যদি আ ব্যবহার করি, ইও সোনো কি আন্দাতা, মানে কি আমি গিয়েছি, এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে। এই যে দেখুন তু সে আন্দাতো, এখানে বাদ দিয়ে যদি আমি হচ্ছে এই যে এ ব্যবহার করি এখানে, তাহলে তু সে আন্দাতা, তুমি গিয়েছো, এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে। এই যে লুই এ আন্দাতো, এটা বাদ দিয়ে যদি আমি হচ্ছে এখানে ব্যবহার করি আটা, সে গিয়েছে। হ্যাঁ, লুই এ আন্দাতা। এই যে দেখুন নয়সিয়ামো আন্দাতি, এটা বাদ দিয়ে যদি আমরা এখানে এ ব্যবহার করি হয়ে যাবে নয়সিয়ামো আন্দাতে, আমরা গিয়েছি। তো বইসিয়েতে আন্দাতে, তোমরা গিয়েছো। লোরোসোনো আন্দাতি হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে আন্দাতে, বহুবচন। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের এসরে ভার্বের কাজটা করতে হবে। এসরে ভার্বের কাজটা করতে পারলে আমরা হচ্ছে সামনে যেতে পারবো। এই যে দেখুন এখানে কাদের যেটা পড়ে যাওয়া, হুম,
ইয়ো সোনো কাদুতো, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর কাদুতা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। তু সেই কাদুতো স্ত্রীবাচকের ক্ষেত্রে কাদুতা, লুই এ কাদুতো স্ত্রীবাচকের ক্ষেত্রে কি কাদুতা। আচ্ছা, নয় সিয়ামো কাদুতি স্ত্রীবাচকের ক্ষেত্রে কাদুতে। বইসিয়াতে কাদুতি স্ত্রীবাচকের ক্ষেত্রে বইসিয়াতে কাদুতে। আচ্ছা, লরোসোনো কাদুতি স্ত্রীবাচকের ক্ষেত্রে লরোসোনো কাদুতে। তো এভাবে হচ্ছে আমরা কাজটা করে নিব। এরপর এটা হচ্ছে কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা ভার্ব দেখেছি, হ্যাঁ। এই যে দেখুন, এখন একটা ভার্ব দেখবো ইরে দিয়ে শেষ হয়েছে, ইরে উশিরে, উশিরে বের হওয়া। দেখুন ইয়োসোনো উশিত, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে ইয়োসোনো উশিতা। ওকে, তু সে উশিত, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে তু সে উশিতা, তুমি বের হয়েছো। লুই এ উশিত স্ত্রীবাচকের ক্ষেত্রে লেই এ উশিতা, হ্যাঁ, লেই হবে এখানে, সে বের হয়েছে। নয় শ্যাম উশিতি, আমরা বের হয়েছি বৈশিয়াতে সরি, নয় শ্যাম উশিতে, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। বৈশিয়াতে উশিতি, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে উশিতে। লোরসনো উশিতি, তারা বের হয়েছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে উশিতে। তো এখানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক যদি মিক্স থাকে, পুরুষবাচক এবং স্ত্রীবাচক যদি মিক্স থাকে, তাহলে পুরুষবাচকের যেটা এটাই ব্যবহার হবে। এই যে যেরকম এখন তানজিয়া, আলী হামজা বা আরো অনেকে আছে, তারা একসাথে আমি যদি বলি তাহলে হবে কি বৈসিয়েতে উশিতি। ওকে, এখানে পুরুষবাচক যেটা এটা গ্রান্টেড হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ভাই আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ বলেন। এই যে ধরেন যখন আমি বলবো যে আমি কথা বলেছি, তখন তো আবের ভার্বের পাশ্চাত্য ইউজ হবে, যেমন ইউ পারলাতো। এবং হ্যাঁ, যখন আমি গিয়েছি তখন হলো এসেরে ভার্বের, কিন্তু এই দুইটার ভিতরে গোলায়া যায়। কিন্তু কখন এসেরে ভার্বের পাশ্চাত্যটা ব্যবহার হইব এবং কখন আবের ভার্বের পাশ্চাত্যটা ব্যবহার হবে, এটা একটু যদি বুঝাই দিতেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে অ্যাসেরে ভার্বের লিস্ট দিয়েছি। তো অ্যাসেরে ভার্বের লিস্টটা যদি আপনারা না শিখেন তাহলে তো হচ্ছে বোঝালে কোনো কাজ হবে না। অ্যাসেরে ভার্বের লিস্টটা শিখে নেন, শিখে নিলে বাকি যত ভার্ব আছে সব আবেরে। ওকে, সহজ। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি অ্যাসেরে ভার্বের লিস্ট। আচ্ছা, যাই হোক, এখন আপনার বিষয়টা এটার উপরে বুঝতে পেরেছেন কিনা আমি হচ্ছে একটু জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে হচ্ছে আমি আবেরে ভার্ব এবং অ্যাসেরে ভার্ব দুইটার উপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো। পাশাপাশি এই যে গত ক্লাসে যে অ্যাসেরে ভার্বের লিস্ট দিয়েছিলাম, আপনারা পড়াটা শিখতে পেরেছেন কিনা এটার উপর জিজ্ঞেস করবো। আহ, সবাই বুঝতে পেরেছেন এটার উপর? দেখি আমি একজন একজন করে জিজ্ঞেস করে। আলী হামজা, জি স্যার। আপনি বলেন আহ, সে গিয়েছে কিন্তু আমি যেতে চাই না। সে গিয়েছে। হুম, লুয়ে আন্দাতো, না, মা। লুই আন্দাতো না, এখানে অক্সিলারিটা আপনাকে মাস্ট বি ব্যবহার করতে হবে। এই যে লুই এ, জি করছি তো। লুয়ে আন্দাতো, মা, ইও নন লুয়ে, ভোলি শুনেন, ভোলিও। লুয়ে, লুয়ে যদি এভাবে বলেন লুয়ে তাহলে বোঝা যায় না। লুই এ আন্দাতো, এখানে একটু স্পেস রাখবেন। লুই এ আন্দাতো। ওকে, লুই আন্দাতো, এরপরে হচ্ছে মা ইও নন বলিও আন্দারে। আন্দারে ব্রাভিসিমো। তানজিয়া, হ্যাঁ, আপনি বলেন আহ, আমরা গিয়েছি কিন্তু তারা আহ, তারা যাবে না। আমরা গিয়েছি তারা যাবে না। উম, নই আহ, নই সিয়ামো আন্দাতে, 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 নই সিয়ামো আন্দাতে, কিন্তু তারা যাবে না। শোনেন, এখানে যদি পুরুষবাচক এবং স্ত্রী, মনে করেন আপনার স্বামী এবং আপনি দুইজন মিলে যদি জানতে, সেক্ষেত্রে কিন্তু পুরুষবাচক হবে, হ্যাঁ। আন্দাতি, হ্যাঁ, আন্দাতি হবে। নই সিয়ামো আন্দাতি, মা লোরো, কিন্তু তারা যাবে না। যাবে না, ফিউচার দিয়ে করেন। উম, লোরো নন, নন আন্দো। আন্দ্রানো, লোরো নন আন্দ্রানো। এখন শুধু আমি ড্রপ দিয়ে ফেলে গেলেই হবে না, এর জন্য আপনাদের বেশি করে প্র্যাকটিস করার দরকার। আর পড়া দিচ্ছি আর নিতে পারছি না। যাই হোক, লোরো নন আন্দ্রানো, এখানে
ফিউচার হবে, হ্যাঁ, আন্দ্রানো। ওকে, Andrano না andro না con non কিসের আন্দ্র? andro না ইও আন্দ্র, তু আন্দ্রাই, lui andrà, noi andremo, voi andrete, loro andranno। আচ্ছা loro আচ্ছা, ওকে, জাহিদ জি ম্যাম। বলেন, আমি ফিরে এসেছি। sono io sono tornato sono tornato, bravissimo। শাওমি, মনির হোসেন, শুনতে পান স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। তারা কাজ করেছে। Loro sono lavorato। Loro sono lavorato কেন? লাবোরারে ভার্ব কি এসরে ভার্ব? তারা তা কাজ করেছে। hanno lavorato হবে, hanno, io sono, tu sei, lui è, এটা তো এসরে ভার্ব। আর হচ্ছে এটা essere verbo না আবের এটা।